রানীগঞ্জের ৯০ নম্বর ওয়ার্ডে চিনাগুড়ির সার্কাস ময়দানে অস্থায়ী হাটতলায় রবিবার দুপুর ৩টে নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয় হাটতলার মধ্যে ৩টি সারিতে থাকা প্রায় ৪৫টির মতন সবজির দোকান। প্রচণ্ড রোদের দাপটে এমনিতেই হাটতলার ওই সকল দোকানগুলোতে সকলে যখন দুপুরের খাবার খেতেই বাড়ি যায়, সেই সময় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। কয়েক মুহূর্তে হাওয়ার দাপটে সেই আগুন ছড়িয়ে পড়ে হাটতলার বিস্তীর্ণ অংশের দোকানপাটে। স্থানীয়রা এই বিষয়টি লক্ষ্য করে পুলিশ প্রশাসন ও দমকল বিভাগে খবর দিলে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরই আগুনকে সম্পূর্ণভাবে নিভিয়ে ফেলার জন্য দমকলের আরও একটি ইঞ্জিন পৌঁছায় ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ চলে যুদ্ধকালীন তৎপরতায়। এদিনের এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হওয়া ৪০ থেকে ৪৫টি দোকান একেবারে ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে আসে রানীগঞ্জের বড় দপ্তরের চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা। একইভাবে ওই ঘটনাস্থলে লক্ষ্য করা যায় রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্তকেও। বড় চেয়ারম্যান ওই ঘটনাকে দুঃখ প্রকাশ করেছে। তিনি জানান, বিষয়টিকে নিয়ে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। তাদের ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ খবর নিয়ে কী করে সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়েও তিনি আলোচনা করবেন বলে জানান। সেখানে রানীগঞ্জের প্রাক্তন বিধায়ক ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য কর্পোরেশনকে ব্যবস্থা গ্রহণ করার দাবিও জানান। স্থানীয়দের দাবি, এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে প্রায় ৪০ থেকে ৪৫টি দোকানদারের। তারা দাবি করেন, এখানে স্থায়ী কাঠামো থাকলে এরূপ ঘটনা ঘটত না। তবে অস্থায়ী এই হাট তলায় স্থায়ী কাঠামো আদেও কি তৈরি করা সম্ভব? কি দাড়ি ভাত খাওয়া সব জিনিস ছিল, সব জিনিসপত্র ছিল, মাল ছিল। কি সবজি ছিল ওইখানে? আমার এখানে বিলাতি থাকে। কত টাকা মাল ছিল এখানে? অনুমানিক মোটামুটি ৫-৭ হাজার টাকার মাল ছিল। কি করে শুনলেন, কি করে জানলেন, কি করে? এই মাত্র আমি খেতে দৌড়ে পড়ে এসেছি দাদা। আমি এখান থেকে গেছি 2টার সময় গিয়েছি, এখন এসে পরে দেখছি আমি পুরো আগুন লেগে গেছে। বলুন কি করে লেগেছে জানেন? কেউ বলতে পারছি না, একদম বরবাদ হয়ে গেলাম। বলে এখানে মোটামুটি কতগুলো দোকান আছে? আমার এইখানকার মোটামুটি 150 দোকান, 200। কি নাম আপনার? 40 থেকে 50 দোকান জ্বলেছে স্যার। আমরা এখান থেকে একটাই গেছি স্যার, তারপরে ফোন আসছে কি বাজারটা জ্বলে গেছে স্যার। পুরো দোকান সব ছিল স্যার, আদা রসুন সব জ্বলে গেছে স্যার। কত টাকা মাল ছিল তখন? একজনের তোর স্যার 2 লাখ টাকা করে মাল ছিল স্যার, সব জ্বলে গেছে অল টোটাল। আপনার কি ছিল? আমার দোকান ছিল স্যার এই স্যার, আমার ভাইয়ের দোকান পুরো জ্বলে গেছে, কাটা ফাটা সব জ্বলে গেছে স্যার। কি করে লেগেছে কিছু জানেন? বাচ্চাগুলা বলছে স্যার একটা দোকান এখানে লেগেছে স্যার, ওর থেকে পুরোটা ধরে নিছে। ফায়ার ব্রিগেড আস্তে আস্তে সব দোকানগুলো জ্বলে গেছে স্যার। কি কত টাকা আপনাদের তাও লস? আমাদের স্যার অনেক টাকা লস হয়ে গেল স্যার। দোকান চলে গেল স্যার, কাঁটা বাড়ি সব চলে গেল স্যার। দেখুন না স্যার। কি নাম? নিরঞ্জন সাউ। 50-60টা দোকান তো পুড়ে গেছে এইদিকে। হ্যাঁ, আরো বেশি হবে, তো কম হবে না। কারণ ছোট ছোট দোকান প্রচুর দোকান ছিল। তারা এই দুপুরবেলায় দোকান বন্ধ করে ঘর যায় খেতে। খুব অল্প সংখ্যক দোকান 2-4টে খোলা থাকে। এবং এই অগ্নিকাণ্ডের ফলে এই বিক্রেতাদের, তারা ছোট ক্ষুদ্র ব্যবসায়ী, তাদের দিন আনা দিন খাওয়া ব্যবসায়ী, তো তাদের প্রভূত ক্ষতির সম্মুখীন হলো এই অগ্নিকাণ্ডের ফলে। কিন্তু এই দুঃখের বিষয়, এই সবজি মন্ডি তার কোনো পরিকাঠামো নাই, জলের কোনো ব্যবস্থা নাই। জলের যে ট্যাঙ্কি আছে সেখানেও জল নাই, কোনো কিছুই নাই। দেখুন, একটা দোকানে তো প্রায় যাদের আছে 50,000, কেউ 50,000, 1 লাখ, 1.5 লাখ করে বিভিন্ন ছিল মাল ছিল, তারাই বলতে পারবে প্রচুর টাকার একটা ক্ষতি হয়েছে। রানীগঞ্জ থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।